তো না হয় এবারের মতন গান শুনিয়ে জয়দেবের গীত গোবিন্দ শুনিয়ে অদ্বিতীয়াকে রক্ষা করে গেল, কিন্তু পুলস্তদের হাত থেকে নিস্তার পেল আমার বাড়ির লোকেদের কাছে তো বিপদ আরো বাড়িয়ে দিয়ে গেল। ওরা তো জানে না এই অসাধ্য সাধন রূপ করে গেছে। ওরা যে অদ্বিতীয়াকে নিয়েই ধন্য ধন্য করবে। ক্ষণে ক্ষণে অদ্বিতীয়া নিজের ইতিহাস, নিজের স্বরূপ, নিজের স্বভাব প্রকাশ করে ওদের চমকে দেবে, প্রত্যাশা ভাঙবে, ওদের কষ্ট দেবে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। এরপর কি হবে রূপ? তুমি কিভাবে এই মেয়েটাকে রক্ষা করবে? এরপর যখন দাদু বা অন্য কেউ অদ্বিতীয়ার কাছে এগুলো শুনতে চাইবে তখন কি হবে? যতক্ষণ না অব্দি বাড়ির লোক অদ্বিতীয়ার ব্যাপারে জানতো ততক্ষণ তাও ঠিক ছিল, কিন্তু এরপর যখনই এরকম কোনো ভুল হবে তখনই তো বাড়ির লোকের মনে সন্দেহ হবে। রূপ, আজ তুমি এসে তো পরিস্থিতি আরো কঠিন করে দিলে। যে করে হোক অদ্বিতীয়াকে প্রভুর গান, গীত গোবিন্দর পদ শিখতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এগুলো শিখতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কি হলো কি একটু আগে? কি করে হলো? যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত হিন্দি গানে নাচছিল সে প্রভুর গান গাইল, অমন ঝরঝরে গীত গোবিন্দর পদ মুখস্থ বলে দিল। কি করে? দিদি, কুন্তল, 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 ওকে না ডাকিস না। শরীরটা তো এখনো ভেতর থেকে দুর্বল, নাচ গান করে ক্লান্ত হয়ে গেছে। একটু ঘুমোতে দে, তুই পরে আসিস, ঠিক আছে? তুই এখন যা, পরে আসিস।